হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দাদা আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো কনসেপ্টটা বোঝা যাক। দেখো আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে দাদা? কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হয় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বললাম আরেকবার শোনো। কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল, যেমন আমি ফুটবল খেলছিলাম, আমার মা রান্না করছিল, আমার ভাই বিদ্যালয়ে যাচ্ছিল, ঠিক আছে? মানে কোনো একটা কাজ কোনো কর্তা করছিল এমন যখন বোঝানো হয় তখন থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে দাদা? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো ভাই প্রশ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্ন, প্রশ্ন বা তোমার কোশ্চেন, ঠিক আছে? যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন বা কোশ্চেন করি, যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন বা কোশ্চেন করি তাকে তোমার বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সিম্পল মনে করো, যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবে। তাহলে দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলবে? একদমই সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব তাকে তোমার বলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে ভাই? দেখো এবার আমরা কি জানি ভাই? আমরা জানি এই প্রশ্নকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? প্রশ্ন বা কোশ্চেনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ইয়েস নো প্রশ্ন, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ প্রশ্ন। ডাব্লিউএইচ প্রশ্ন, ঠিক আছে? একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো প্রশ্ন কাকে বলে দাদা? ইয়েস নো প্রশ্ন বলে ভাই যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারি তাকে তোমার ইয়েস নো প্রশ্ন বলে। আর ডাব্লিউএইচ প্রশ্ন কাকে বলে ভাই? ডাব্লিউএইচ প্রশ্ন বলে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না তাকে তোমার ডাব্লিউএইচ কোশ্চেন বলে। আর আজকে আমরা দেখব এই ইয়েস নোর পার্টটা। তাহলে আমরা টোটাল কি দেখবো? দেখো আজকে আমরা দেখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইয়েস নো প্রশ্ন। মানে কি? মানে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইয়েস নো প্রশ্ন, ঠিক আছে? তাহলে চলো দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা কী আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আছে, তুমি কি ফুটবল খেলছিলে? মনে করো গতকাল একটা মাঠে তুমি ফুটবল খেলছিলে, ঠিক আছে? এবার আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখলাম যে তুমি ফুটবল খেলছিলে, হ্যাঁ? এবার আজকে তোমার সাথে আমার দেখা হলো, আমি তোমায় জিজ্ঞেস করলাম, ভাই গতকাল কি তুমি ফুটবল খেলছিলে? তুমি তাহলে কী বলবে? তুমি বলবে হ্যাঁ দাদা আমি ফুটবল খেলছিলাম। আর যদি তখন তুমি ফুটবল না খেলো তাহলে তুমি কি বলবে? যে না দাদা আমি ফুটবল খেলছিলাম না। তাই তো, তার মানে কি ভাই? তার মানে হলো এই প্রশ্নটার উত্তর তুমি হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছো। তাই এটা কি ভাই? তাই এটা হয়ে গেল তোমার ইয়েস নো প্রশ্ন। ইয়েস নো প্রশ্ন, ঠিক আছে? এবার এইটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স? দেখো তুমি কি ফুটবল খেলছিলে, এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? এটাকে পজিটিভে করলে হবে তুমি ফুটবল খেলছিলে, ঠিক আছে? তুমি ফুটবল খেলছিলে মানে তুমি অতীতকালে কাজটা করছিলে। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি ভাই? এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে? সে কি ভাত খাচ্ছিল, ঠিক আছে? এই প্রশ্নটা যদি আমি তাকে করি যে তুমি কি ভাত খাচ্ছিলে, আমি যখন তোমার বাড়ির ওখানে গেছিলাম তোমার সাথে দেখা করতে, তুমি কি তখন ভাত খাচ্ছিলে? তখন সে কি বলবে? সে বলবে হ্যাঁ আমি ভাত খাচ্ছিলাম, বা না আমি ভাত খাচ্ছিলাম না। তাই তো, মানে কি? মানে হচ্ছে সে এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছে। তাহলে এটা কি হয়ে গেল ভাই? তাহলে এটা হয়ে গেল ইয়েস নো প্রশ্ন। আর এটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স? দেখো সে কি ভাত খাচ্ছিল, এটা যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? এটাকে পজিটিভে করলে হবে সে ভাত খাচ্ছিল মানে সে অতীতকালে ভাত খাচ্ছিল। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল এমন বোঝালে কি হয় ভাই? এমন বোঝালে হয় দাদা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এই হলো ভাই কনসেপ্ট। এবার এটা তো হলো বাংলাতে, কিন্তু আমরা তো শিখছি ভাই ইংরাজি। তাই আমাদের কি বুঝতে হবে ভাই? আমাদের বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা স্ট্রাকচারটা দেখে নিই। চলো তাহলে এটা স্ট্রাকচার কী হবে দাদা? এটা স্ট্রাকচার হবে ভাই ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। ওয়াজ ওয়ার কি দাদা? ওয়াজ ওয়ার হলো হচ্ছে হেল্পিং ভার্ব।
এই হেল্পিং ভার্ব কথাটা যদি তোমার মনে না থাকে তাহলে তুমি সিম্পল মনে রাখবা ওয়াজ ওয়্যার। সাবজেক্ট কি দাদা? সাবজেক্ট হচ্ছে বাক্যের যার ব্যাপারে কথা বলা হচ্ছে। সাপোজ মনে করো আমি বললাম তুমি কি ফুটবল খেলছিলে, তাহলে এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে তুমি। সে কি ফুটবল খেলছিল, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তার ব্যাপারে। তাহলে সাবজেক্ট হচ্ছে সে। রাহুল কি ফুটবল খেলছিল, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? রাহুলের ব্যাপারে। তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে রাহুল। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব মানে কি? ভার্ব মানে হলো ক্রিয়া, মানে প্রত্যেকটা কাজ, ঠিক আছে? যেমন আমি যদি বলি তুমি কি ফুটবল খেলছিলে, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলা। তাহলে এই খেলাটা হলো ভার্ব, ঠিক আছে? এই ভার্বের 5টা করে ফর্ম আছে, V1, V2, V3, V4 আর V5। এই খেলা ভার্বের V1 হচ্ছে প্লে, ঠিক আছে? খেলা ভার্বের V2 হচ্ছে প্লেড। খেলা ভার্বের V3 হচ্ছে প্লেড। খেলা ভার্বের V4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, ঠিক আছে? এখানে হবে সেই আইএনজি ফর্ম বা তোমার V4টা, ঠিক আছে? আর প্লে ভার্বের V5 হচ্ছে প্লেস, ঠিক আছে? তাহলে এখানে কী হবে ভাই? এখানে হবে আইএনজি ফর্ম বা V4টা, মানে প্লে ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, বসা দিলাম প্লেইং। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। এই অবজেক্ট বা আদার ওয়ার্ডটা কি? এই অবজেক্ট বা আদার ওয়ার্ড হলো ভাই, এখানে তুমি ওয়াজ ওয়্যার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি এত অবধি ফিল করবা, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে, কিন্তু দাদা কোথায় ওয়াজ হবে আর কোথায় ওয়্যার হবে এটা আমরা আগের দিন খুব ভালো করে বুঝেছি, তাও আমি বলে দিচ্ছি। দেখো, ওয়াজ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়াজ হবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট মানে যেখানে একজনের কথা বলা হবে, যেমন আমি, ঠিক আছে? সে, রাহুল। যেখানে একজনের কথা বলা হবে সেখানে তোমার ওয়াজ হবে। আর ওয়্যার কোথায় হবে ভাই? ওয়্যার হবে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। ওয়্যার হবে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে ওয়্যারটা লিখে দিই, তাহলে স্ক্রিনশট নিতে সুবিধা হবে। ওয়্যার হবে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। প্লুরাল সাবজেক্ট যেমন দে, ঠিক আছে? তারপরে মনে করো উই, দে মানে তাহারা, উই মানে আমরা, ঠিক আছে? আরেকটা আমি তোমাদেরকে কনফিউশন বলছিলাম, সেটা হচ্ছে ইউ, ঠিক আছে? এই ইউ দিয়ে তুমিও বোঝানো হয়, তোমরাও বোঝানো হয়, মানে ইউ দিয়ে সিঙ্গুলার প্লুরাল দুইটাই বোঝানো হয়। তাই আমরা ইউটাকে এই প্লুরাল হিসাবে কনসিডার করব, অর্থাৎ ইউ এর ক্ষেত্রেও আমরা ওয়্যার ব্যবহার করব, ঠিক আছে? এই হলো ভাই পুরো স্ট্রাকচার। এবার চলো কয়েকটা ট্রান্সলেশনের মাধ্যমে আমরা ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি, চলো। তাহলে দেখো, প্রথম এক্সাম্পলটা কি আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আছে তুমি কি ফুটবল খেলছিলে। ওই আগের সেন্টেন্সগুলোই, ঠিক আছে? যেগুলো আমি তোমাকে বুঝালাম কীভাবে ইয়েস নো প্রশ্ন আর কীভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রশ্নের উত্তর তুমি হ্যাঁ অথবা নাতে দিতে পারবে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। আর এই প্রশ্নটাকে যদি পজিটিভে করি, তুমি ফুটবল খেলছিলে, অর্থাৎ তুমি অতীতকালে ফুটবল খেলছিলে। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল, এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এটা হয়ে গেলো তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা ওয়াজ বা ওয়্যারের মধ্যে একটা, ঠিক আছে? ওয়াজ বা ওয়্যার কার উপর ভিত্তি করে আসে? ওয়াজ বা ওয়্যার সাবজেক্টের উপরে ভিত্তি করে আসে। তুমি কি ফুটবল খেলছিলে, এখানে সাবজেক্টকে ভাই, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার ব্যাপারে। তাহলে কি বসবে ভাই? তাহলে দাদা ওয়্যার বসবে, তাহলে বসা দিলাম ওয়্যার। তারপরে কী হবে? তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তুমি কি ফুটবল খেলছিলে, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে তুমি। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। তুমি কি ফুটবল খেলছিলে, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলছিলে, মানে খেলা কাজটা করার কথা বলা হচ্ছে। খেলা ইংলিশ কী হয়? খেলা ইংলিশ হচ্ছে প্লে, আর প্লের আইএনজি ফর্ম কী ভাই? প্লের আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, তাহলে হয়ে গেলো প্লেইং, ঠিক আছে? তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড। অবজেক্ট বা আদার ওয়ার্ড কি? এ ভার্ব ওয়ান প্লাস আইএনজি অবধি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে। দেখো, তোমার ইংলিশ চলে আসছে ইউ, ঠিক আছে? কীটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে? হেল্পিং ভার্ব হিসেবে ওয়্যার চলে আসছে, ঠিক আছে? তারপরে খেলছিলে, খেলা ভার্বের ইংলিশ হচ্ছে প্লে, প্লের আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং চলে আসছে। তাহলে আর বাকি কী আছে ভাই? বাকি আছে ফুটবলটা। তাহলে ফুটবলটা কী হবে ভাই? ফুটবলটা হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে বসায় দাও ফুটবলটা এখানে। তাহলে ট্রান্সলেশনটা কী হলো? ওয়ার ইউ প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলছিলে, এখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করো, ঠিক আছে? তাহারা কি ফুটবল খেলছিল? ওয়ার দে প্লেইং ফুটবল। আমরা কি ফুটবল খেলছিলাম? ওয়ার উই প্লেইং ফুটবল। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে? সে কি ভাত খাচ্ছিল,
এটাও সেম, এই প্রশ্নটার উত্তর সে হ্যাঁ অথবা নাতে দিতে পারবে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। আর এই প্রশ্নটাকে পজিটিভে করলে হবে সে ভাত খাচ্ছিল, অর্থাৎ সে অতীতকালে ভাত খাচ্ছিল। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে ভাই, তাহলে দেখো প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ওয়াজ ওয়ার কার উপরে ভিত্তি করে আসে? ওয়াজ ওয়ার সাবজেক্টের উপরে ভিত্তি করে আসে। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। সে কি ভাত খাচ্ছিল, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তার ব্যাপারে। ঠিক আছে, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে সে। তাহলে কি হবে ভাই, তাহলে ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে দাদা। কেন ওয়াজ হবে? আমরা জানি একজনের ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয়, সে যেহেতু একজন তাই তার ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হলো। তারপরে কী হবে? সাবজেক্ট। সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে সে, যেহেতু সে তার ব্যাপারে কথা বলা হচ্ছে, তাই সে ইংলিশ হি বসা দিলাম হি। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি? ভার্ব প্লাস আইএনজি মানে হলো যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? সে কি ভাত খাচ্ছিল? এই খাচ্ছিল খাওয়া কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। খাওয়া ইংলিশ কি ভাই? খাওয়া ইংলিশ হচ্ছে ইট। আর ইটের আইএনজি ফর্ম কি ভাই? ইটের আইএনজি ফর্ম হচ্ছে ইটিং। তাহলে হয়ে গেল ওয়াজ হি ইটিং। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড। অবজেক্ট বা আদার ওয়ার্ড কি? আমরা ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, দেখো কি পড়ে আসে, দেখো সে ইংলিশ চলে আসছে হি। কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাই হেল্পিং ভার্ব রূপে ওয়াজ চলে আসছে। ঠিক আছে, তারপরে খাচ্ছিল খাওয়া ইংলিশ ইট, ইটের আইএনজি ফর্ম ইটিং চলে আসছে। আর বাকি কি আছে ভাই? বাকি আছে ভাত। তাহলে ভাতটা কী হবে ভাই? ভাতটা হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। ভাতের ইংলিশ কি? ভাতের ইংলিশ হচ্ছে রাইস, বসা দিলাম রাইস। তাহলে ট্রান্সলেশনটা কি হলো? সে কি ভাত খাচ্ছিল? ওয়াজ হি ইটিং রাইস। এই জায়গায় তুমি সাবজেক্ট চেঞ্জ করো। রাহুল কি ভাত খাচ্ছিল? ওয়াজ রাহুল ইটিং রাইস। আমার ভাই কি ভাত খাচ্ছিল? ওয়াজ মাই ব্রাদার ইটিং রাইস। আমার বাবা কি ভাত খাচ্ছিল? ওয়াজ মাই ফাদার ইটিং রাইস। আমার মা কি ভাত খাচ্ছিল? ওয়াজ মাই মাদার ইটিং রাইস। ঠিক আছে, তোমাকে আমি যেমন এখানে বলছি যে স্ট্রাকচারটা ফলো করো, ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করো, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ডে বসায় দাও। এটা 1 নাম্বার টেকনিক। ঠিক আছে, 2 নাম্বার আরেকটা টেকনিক আছে, সেটা 2 নাম্বার তুমি খালি কোনটা অবজেক্ট সেটাও চিহ্নিত করতে পারবে। দেখো অবজেক্ট হচ্ছে নির্ণয়ের পদ্ধতি কি? ভার্বকে তুমি কী বা কাকে দিয়ে প্রশ্ন করবা, যে উত্তর পাওয়া যাবে সেই হলো অবজেক্ট। যেমন দেখো তুমি কি ফুটবল খেলছিলে? ঠিক আছে, এই খেলার ভার্বটাকে কী দিয়ে প্রশ্ন করো, তুমি কি খেলছিলে, তাহলে কি আসে? ফুটবল। তাহলে ফুটবলটা অবজেক্ট। তারপর এটা দেখো, সে কি ভাত খাচ্ছিল? এই খাচ্ছিলটাকে কী দিয়ে প্রশ্ন করো, সে কি খাচ্ছিল, তাহলে কি আসছে? ভাত। তাহলে এই ভাতটা হলো অবজেক্ট, বসাই দিলাম রাইস। ঠিক আছে, প্রথমে কী দিয়ে প্রশ্ন করবা, যদি দেখো উত্তর পাই যাচ্ছ তাহলে যা আসবে সেটাই অবজেক্ট। যদি দেখো কী দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করো। কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেই হলো অবজেক্ট। ঠিক আছে, এই হলো ভাই তোমার কনসেপ্ট। তাহলে চলো আরও 2-1টা এক্সাম্পল দেখি। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? তাহারা কি ঘরটা পরিষ্কার করছিল? তাহলে এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইয়েস নো প্রশ্ন। দেখো তাহারা কি ঘরটা পরিষ্কার করছিল, এই প্রশ্নটা যদি আমি তোমাকে বলি ভাই তাহারা কি ঘরটা পরিষ্কার করছিল, তুমি কি বলবে? হ্যাঁ তাহারা ঘরটা পরিষ্কার করছিল, বা না তাহারা ঘরটা পরিষ্কার করছিল না, তাই তো। তার মানে এই প্রশ্নটার উত্তর তুমি হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছো, তাই এটা কী হয়ে গেলো ভাই? তাই এটা হয়ে গেলো ইয়েস নো প্রশ্ন। তাহারা গিয়ে ঘরটা পরিষ্কার করছিল, এটাকে যদি পজিটিভে করি তাহলে কী হবে? এটাকে পজিটিভে করলে হবে তাহারা ঘরটা পরিষ্কার করছিল, অর্থাৎ তাহারা অতীতকালে ঘরটা পরিষ্কার করছিল। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল এমন বোঝালে কী হয় ভাই? এমন বোঝালে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কী ভাই? এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কীভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কীভাবে ইয়েস নো প্রশ্ন বুঝলা? তাহলে চলো ট্রান্সলেশনটা করি। দেখো তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। এখানে ওয়াজ হবে না ওয়ার হবে দাদা? এখানে ওয়ার হবে ভাই। কেন ওয়ার হবে? কারণ ভাই আমরা জানি একজনের কথা বললে হয় ওয়াজ, আর একের বেশি জনের কথা বললে হয় ওয়ার। তাহারা তো আর একজন না, তাই না? তাহারা তো অনেকজন, তাই তাহাদের ক্ষেত্রে ব্যবহৃত হলো ওয়ার। তারপরে কী হবে ভাই? তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যের যার ব্যাপারে কথা বলা হচ্ছে। এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তাহাদের ব্যাপারে। তাহলে সাবজেক্ট হচ্ছে তাহারা, বসে দিলাম তাহাদের ইংলিশ হচ্ছে দে, বসে দিলাম দে। তারপরে কী হবে? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। ঠিক আছে, তাহারা কি ঘরটা পরিষ্কার করেছিল, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? পরিষ্কার করা। পরিষ্কার করার ইংলিশ কি ভাই? পরিষ্কার ইংলিশ করার ইংলিশ হচ্ছে ক্লিন। আর ক্লিনের আইএনজি ফর্ম কি ভাই? ক্লিনের আইএনজি ফর্ম হচ্ছে ক্লিনিং, বসাই দিলাম ক্লিনিং। ঠিক আছে, তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড। অবজেক্ট বা আদার ওয়ার্ড মানে ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে। দেখো তাহারা ইংলিশ চলে আসছে দে। কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাই হেল্পিং ভার্ব রূপে ওয়ার চলে আসছে। ঠিক আছে,
পরিষ্কার করার ইংলিশ হচ্ছে ক্লিন, ক্লিনের আইনজি ফর্ম হচ্ছে ক্লিনিং, চলে আসছে ক্লিনিং, ঠিক আছে। তাহলে আর বাকি কী আছে ভাই, বাকি আছে ঘরটা। তাহলে ঘরটা কি, ঘরটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে চলো, ঘরটার ইংলিশ হচ্ছে দ্য রুম, আর বসাই দিলাম দ্য রুম, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনটা কী হলো, তাহারা কি ঘরটা পরিষ্কার করছিল, ওয়ার দে ক্লিনিং দ্য রুম। তুমি এখানে সাবজেক্ট চেঞ্জ করো, আমরা কি ঘরটা পরিষ্কার করছিলাম, ওয়ার উই ক্লিনিং দ্য রুম। আমার ভাইরা কি ঘরটা পরিষ্কার করছিল, ওয়ার মাই ব্রাদার্স ক্লিনিং দ্য রুম। আমার বোনেরা কি ঘরটা পরিষ্কার করছিল, ওয়ার মাই সিস্টার্স ক্লিনিং দ্য রুম, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে, রমা কি নাচ করছিল। এই প্রশ্নটা যদি আমি রমাকে করি, রমা তুমি কি সেদিন নাচ করছিলে, রমা কি বলবে, হ্যাঁ দাদা আমি নাচ করছিলাম, বা না দাদা আমি নাচ করছিলাম না, তাই তো। তার মানে রমায় প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে পারবে, তাই এটা হয়ে গেল ইয়েস নো প্রশ্ন। এটা কীভাবে বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো রমা কি নাচ করছিল, এটাকে যদি পজিটিভ করি তাহলে হবে রমা নাচ করছিল, অর্থাৎ রমা অতীতকালে নাচ করছিল। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো কথা অতীতকালে করছিল, এমন বোঝালে হয় তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে চলো ট্রান্সলেশনটা করি। দেখো রমা কি নাচ করছিল, এখানে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা, কোথায় ওয়াজ হবে আর কোথায় ওয়ার হবে। ওয়াজ হবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, সিঙ্গুলার সাবজেক্ট মানে যেখানে একজনের কথা বলবে সেখানে হবে ওয়াজ, আর ওয়ার হবে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। প্লুরাল সাবজেক্ট মানে যেখানে একের বেশি জনের কথা বলবে সেখানে হবে ওয়ার। রমা কি নাচ করছিল, এখানে কয়জনের কথা বলা হচ্ছে, একজন, খালি রমার কথাই বলা হচ্ছে, তাই এখানে হয়ে যাবে ওয়াজ, বসাই দিলাম ওয়াজ। তারপরে কী হবে, তারপরে হবে সাবজেক্ট, সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। রমা কি নাচ করছিল, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, রমার ব্যাপারে, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে রমা, বসাই দিলাম রমা, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। রমা কি নাচ করছিল, এখানে কোন কাজের কথা বলা হচ্ছে, নাচ করা। নাচ করা ইংলিশ কি ভাই, নাচ করা ইংলিশ হচ্ছে ডান্স, ডান্সের আইএনজি ফর্ম হচ্ছে ডান্সিং, ঠিক আছে। তাহলে হয়ে গেল ওয়াজ রমা ডান্সিং। তারপরে কী হবে ভাই, তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি অবজেক্ট বা আদার ওয়ার্ড আর কি আছে। দেখো রমা ইংলিশ চলে আসে রমা, ঠিক আছে। কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাই হেল্পিং ভার্বের উপরে ওয়াজ চলে আসছে। আর নাচ করা ইংলিশ হচ্ছে ডান্স, ডান্সের আইজি ফর্ম হচ্ছে ডান্সিং, ঠিক আছে। তাহলে কি আর বাকি কিছু আসছে ভাই, না দাদা আর বাকি কিছু নাই। যেহেতু আর বাকি কিছু নেই তাই আমাদের অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোরও দরকার নেই, ঠিক আছে। তাহলে এই হলো তোমার পুরো কনসেপ্ট। এইবার তোমাকে আমি যেমন দেখালাম সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো, এটা হলো 1 নম্বর টেকনিক। আর 2 নম্বর, আমি তোমাকে ডিসক্রিপশনে যে 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফ ধরেও তুমি প্র্যাকটিস করতে পারো। 3 নম্বর ভাই আরেকটা টেকনিক আছে, চলো ওটাও দেখে নিই। চলো আর দেখো ভাই 3 নম্বর তুমি কীভাবে প্র্যাকটিস করতে পারো। 3 নম্বর তুমি এম করে স্ট্রাকচারটা লিখে নেবে, যেমন ওয়াজ ওয়ার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে। সাবজেক্টের জায়গায় কতগুলো সাবজেক্ট নিয়ে নেবে, যেমন ইউ মানে তুমি, হি মানে সে, ঠিক আছে, রাহুল, ঠিক আছে। ভার্ব ওয়ান প্লাস আইএনজির জায়গায় কতগুলো ভার্ব ওয়ান প্লাস আইএনজি নিয়ে নেবে, যেমন রান মানে দৌড়ানো, রানের আইএনজি ফর্ম হচ্ছে রানিং। ওয়াচ মানে দেখা, ওয়াচের আইএনজি ফর্ম হচ্ছে ওয়াচিং। ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটের আইএনজি ফর্ম হচ্ছে ওয়েটিং। ড্রাইভ মানে গাড়ি চালানো, ড্রাইভের আইএনজি ফর্ম হচ্ছে ড্রাইভিং, ঠিক আছে। গো মানে যাওয়া, গোয়ের আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং, ঠিক আছে। তারপরে তুমি এম করে একটা করে ভার্ব ওয়ান প্লাস আইএনজি নিয়ে নেবে, যেমন রানিং নিলাম মনে করো, ঠিক আছে। তুমি কি দৌড়াচ্ছিলে, ওয়ার ইউ রানিং। সে কি দৌড়াচ্ছিল, ওয়াজ হি রানিং। রাহুল কি দৌড়াচ্ছিল, ওয়াজ রাহুল রানিং। তোমার ভাই কি দৌড়াচ্ছিল, ওয়াজ ইউর ব্রাদার রানিং। তোমার বোন কি দৌড়াচ্ছিল, ওয়াজ ইউর সিস্টার রানিং। তোমার কাকু কি দৌড়াচ্ছিল, ওয়াজ ইউর আঙ্কেল রানিং। তোমার বাবা কি দৌড়াচ্ছিল, ওয়াজ ইউর ফাদার রানিং, ঠিক আছে। তারপর মনে করো ওয়াচিং নিয়ে নিলে। তুমি কি টিভি দেখছিলে, ওয়ার ইউ ওয়াচিং টিভি। সে কি টিভি দেখছিল, ওয়াজ হি ওয়াচিং টিভি। রাহুল কি টিভি দেখছিল, ওয়াজ রাহুল ওয়াচিং টিভি। তোমার ভাই কি টিভি দেখছিল, ওয়াজ ইউর ব্রাদার ওয়াচিং টিভি। তোমার ভাইয়েরা কি টিভি দেখছিল, ওয়ার ইউর ব্রাদার্স ওয়াচিং টিভি। তোমার বোন কি টিভি দেখছিল, ওয়াজ ইউর সিস্টার ওয়াচিং টিভি। তোমার বোনেরা কি টিভি দেখছিল, ওয়ার ইউর সিস্টার্স ওয়াচিং টিভি, ঠিক আছে। তারপর মনে করো ওয়েটিং নিয়ে নিলা, ঠিক আছে। তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে, ওয়ার ইউ ওয়েটিং ফর মি। সে কি আমার জন্য অপেক্ষা করছিল, ওয়াজ হি ওয়েটিং ফর মি। রাহুল কি আমার জন্য অপেক্ষা করছিল, ওয়াজ রাহুল ওয়েটিং ফর মি। তোমার মা কি আমার জন্য অপেক্ষা করছিল, ওয়াজ ইউর মাদার ওয়েটিং ফর মি। তোমার ভাই কি আমার জন্য অপেক্ষা করছিল, ওয়াজ ইউর ব্রাদার ওয়েটিং ফর মি। তোমার ভাইরা কি আমার জন্য অপেক্ষা করছিল, ওয়ার ইউর ব্রাদার্স ওয়েটিং ফর মি। তোমার বোন কি আমার জন্য অপেক্ষা করছিল, ওয়াজ ইউর সিস্টার ওয়েটিং ফর মি। তোমার বোনেরা কি আমার জন্য অপেক্ষা করছিল, ওয়ার ইউর সিস্টার্স ওয়েটিং ফর মি। তারপরে মনে করো ড্রাইভিং নিয়ে নিলা। তুমি কি গাড়ি চালাচ্ছিলে, ওয়ার ইউ ড্রাইভিং। সে কি গাড়ি চালাচ্ছিল, ওয়াজ হি ড্রাইভিং। রাহুল কি গাড়ি চালাচ্ছিল, ওয়াজ রাহুল ড্রাইভিং। তোমার মা কি গাড়ি চালাচ্ছিল, ওয়াজ ইউর মাদার ড্রাইভিং। তোমার বাবা কি গাড়ি চালাচ্ছিল, ওয়াজ ইউর ফাদার ড্রাইভিং। তোমার বোন কি গাড়ি চালাচ্ছিল, ওয়াজ ইউর সিস্টার ড্রাইভিং। তারপরে মনে করো গোয়ের আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং নিয়ে নিলা। তুমি কি বিদ্যালয়ে যাচ্ছিলে,
ওয়ার ইউ গোয়িং টু স্কুল, সে কি বিদ্যালয়ে যাচ্ছিল, ওয়াজ হি গোয়িং টু স্কুল। রাহুল কি বিদ্যালয়ে যাচ্ছিল, ওয়াজ রাহুল গোয়িং টু স্কুল। তোমার ভাই কি বিদ্যালয়ে যাচ্ছিল, ওয়াজ ইউর ব্রাদার গোয়িং টু স্কুল। তোমার ভাইরা কি বিদ্যালয়ে যাচ্ছিল, ওয়ার ইউর ব্রাদার্স গোয়িং টু স্কুল। তোমার বোন কি বিদ্যালয়ে যাচ্ছিল, ওয়াজ ইউর সিস্টার গোয়িং টু স্কুল। তারপর মনে করো ওয়াকিং নিয়ে নিলা, তুমি কি হাঁটছিলে, ওয়ার ইউ ওয়াকিং, সে কি হাঁটছিল, ওয়াজ হি ওয়াকিং। তারপর মনে করো সিঙ্গিং নিয়ে নিলা, সিং মানে গান করা, সিঙ্গের আইনি ফর্ম হচ্ছে সিঙ্গিং। তুমি কি গান করছিলে, ওয়ার ইউ সিঙ্গিং, সে কি গান করছিল, ওয়াজ হি সিঙ্গিং। রাহুল কি গান করছিল, ওয়াজ রাহুল সিঙ্গিং। ঠিক আছে, তারপর মনে করো ক্রাইং নিয়ে নিলা, ক্রাই মানে কান্না করা, ক্রাইয়ের আইনজি ফর্ম হচ্ছে ক্রাইং। তুমি কি কান্না করছিলে, ওয়ার ইউ ক্রাইং, সে কি কান্না করছিল, ওয়াজ হি ক্রাইং। রাহুল কি কান্না করছিল, ওয়াজ রাহুল ক্রাইং। ঠিক আছে, এরকম করে করে ভাই তুমি যতগুলো সম্ভব প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আর তুমি যদি এভাবে প্র্যাকটিস করতে না চাও তাহলে ডিসক্রিপশানে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফও দেওয়া আছে, সেই পিডিএফ ধরে ধরেও তুমি প্র্যাকটিস করতে পারো। মনে করো একটা সেন্টেন্সকে যদি তুমি 10টা আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করো, তাহলে একটা সেন্টেন্সকে তুমি 10 বার প্র্যাকটিস করতে পারবে, মানে 100টা সেন্টেন্সকে তুমি 1000 বার প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে ভাই, তাহলে এই হলো ভাই পুরো কনসেপ্ট। ঠিক আছে, এবার তোমার বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে তুমি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।